ভোটার তালিকায় তৃণমূলের প্রাক্তন প্রধানের নাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় শুরু তরজা। এবার একই ব্যক্তির নাম রয়েছে পঞ্চায়েত এবং পৌরসভা দুই এলাকাতেই। এবার খোদ তৃণমূলের প্রাক্তন প্রধান নির্মল কর্মকারের নাম রয়েছে রানাঘাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। পাশাপাশি নাম রয়েছে রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও। রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এই নির্মল কর্মকার। বর্তমানে এই পঞ্চায়েতেরই তিনি তৃণমূলের রানিং মেম্বার। তার নাম পঞ্চায়েত এবং পৌরসভা দুই এলাকাতে থাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিছুদিন আগেই আমরা লক্ষ্য করেছিলাম রানাঘাট পৌরসভার পৌরপ্রধান ভুয়ো ভোটারের খোঁজ শুরু করেছিল পৌরসভা এলাকায়। এবার তৃণমূলেরই প্রাক্তন প্রধানের নাম রয়েছে পৌরসভা এলাকাতে। আর এই ভোটার তালিকা দুটো সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা চরমে। যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তবে এ প্রসঙ্গে কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি প্রাক্তন পঞ্চায়েত প্রধান নির্মল কর্মকার। ওভার টেলিফোনে আমাদেরকে জানান যে রানাঘাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যে ভোটার তালিকায় নাম রয়েছে সেই ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্য তিনি আবেদন করেছিলেন। যদিও তিনি জানান এখনো কেন সেই নাম বাদ দেওয়া হয়নি তা তিনি জানেন না। তবে এই প্রসঙ্গ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রানাঘাট পৌরসভায় এই 4 নম্বর ওয়ার্ডে যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় নাম রয়েছে দীর্ঘ 5 বছর ধরে। তবে এতদিন তার নাম দুটি এলাকাতে অর্থাৎ পঞ্চায়েত এবং পৌরসভা দুই এলাকাতে থাকা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, এটা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয় যে প্রশাসনের তরফ থেকে কতটা দ্রুততার সহিত এই ভুয়ো ভোটার চিহ্নিত করে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়, এটাই এখন দেখার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিআর নিউজ। 4 নম্বর ওয়ার্ডের নাম রয়েছে নির্মল কর্মকার। তিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং রানিং মেম্বার রয়েছেন হিজুলি গ্রাম পঞ্চায়েতের, সেখানেও তার নাম রয়েছে। দুটি এপিক নাম্বারই আলাদা। কি বলবেন বিষয়টি ভালো কথা বলতে আমাদের এখানেই প্রতিবাদ। এটা যেমন পিনু কর্মকার যার কথা বললেন তার ডাক নাম পিনু, আমি চিনি ব্যক্তিগতভাবে, তার নাম যেমন রয়েছে এরকম বহু নাম এরকম রয়েছে। এইটাই তো রেক্টিফিকেশনের জন্য আমাদের প্রতিবাদ, সেটা স্বচ্ছতার সঙ্গে ভোটার লিস্টে তৈরি হোক, স্বচ্ছতার সঙ্গে ভোট হোক, এটাই আমাদের চাই। বলবেন এক ব্যক্তির ভোট রয়েছে পঞ্চায়েতে এলাকায় অর্থাৎ পঞ্চায়েতের মধ্যে, আবার তার ভোট দেখা যাচ্ছে যে ভোটার তালিকাতে তার পৌরসভাতেও রয়েছে। কি বলবেন বিষয়টি নিয়ে? এটা রানাঘাট শহরের মধ্যেই রয়েছে। হ্যাঁ, রাজ্য বিজেপি তো দাবি করেছি, রাজ্য বিজেপি বারবার বলছে যে পশ্চিমবঙ্গ জুড়ে ভুতুরে ভোটার ভরে গেছে, এবং রানাঘাটের ক্ষেত্রে এটা তো আলাদা নয়, পশ্চিমবঙ্গের বাইরে তো রানাঘাট নয়। এবং রানাঘাট শহরের ক্রিম ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডে 229 নম্বর পার্টে যার নাম আছে, তিনি হিজুলি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন এবং বর্তমানে হিজুলি পঞ্চায়েতের মেম্বার। তার নাম দু জায়গায় আছে, দুটো আলাদা আলাদা এপিক নাম্বার। সুতরাং আমি বলবো যে রানাঘাট শহরে যে 4 নম্বর ওয়ার্ডে যিনি পৌর প্রতিনিধি আছেন তার দায়িত্বশীল হওয়া উচিত। তিনি দায়িত্বশীল হতে পারতেন, তিনি দায়িত্ব নিয়ে তার ভোটের নামটা কাটাতে পারতেন। তিনি দীর্ঘদিন ভোটের নাম কাটাননি। এবং আমরা যখন রাজ্য নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো আমরা যখন বাড়ি বাড়ি স্কুটিনি করছি, এই বিষয়টা আমাদের কাছে চলে এসছে এবং হাতে নাতে আমার কাছে এভিডেন্স আছে, আপনাদের চ্যানেলে আমরা দেবো। এবং যদি রানাঘাট শহরে একটা প্রাক্তন প্রধানের নাম থাকতে পারে এবং তার নাম হিজুলিতেও থাকতে পারে, একই নাম দুটো জায়গায়, তাহলে তো এরকম অনেক ইনসিডেন্ট আছে। আপনাকে শুধু একটা উদাহরণ দিলাম, রানাঘাট শহরে এরকম ভুতুরে ভোটার ভর্তি। এবং আমরা চাইবো যে পৌরপ্রধান দাবি করেছিলেন, কদিন আগে একটা নিউজ পেপারে দেখছিলাম যে রানাঘাট শহরে 500 ভুতুরে ভোটার আছে। তো 500 ভুতুরে ভোটার তো আপনাদের হাত দিয়ে তোলা। পৌরপ্রধান নিজের নির্বাচনে 4000-5000 ভোটে যেতে, আর অন্য নির্বাচন হলে তিনি হেরে যান। এই অঙ্কটা কেন সে রানাঘাটবাসী বুঝতে, সেটা অসুবিধা নেই। কিন্তু আমরা চাইছি যে স্বচ্ছ নির্বাচন 2026-এ হোক, এবং আমরা নির্বাচন কমিশনকে এই তালিকা পাঠাবো এবং এই লিস্টে অবিলম্বে এইগুলো কাটার ব্যবস্থা করতে হবে। সেটা শুধু নাম আছে, অনেক মৃত ভোটার আছে। আমরা 2022-এর পৌর নির্বাচনে দেখেছি স্বর্গীয় পৌরপ্রধান সুকুমার করবাবু সর্বতকে নেমে এসে ভোট দিয়ে চলে গেছে। এবং আমাদেরও অনেক পরিচিত মুখ আছে, কিন্তু ওই দলই করে। তার মা 2 বছর আগে গত হয়েছেন, 12 নম্বর ওয়ার্ডের নাম আমি বলছি না, তার মা গত হয়েছেন। তার মায়ের ভোটও তৃণমূল কংগ্রেস বিশ্বাস করেন না, তার মার ভোট এসে স্বর্গ থেকে এসে ভোট দিয়ে গেছে। এরকম ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে। আমরা চাইব 2026-এর নির্বাচন একদম স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমেই হোক, নির্বাচন পদ্ধতির মতো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিস্থিতি নেই, এবং আমরা ওই জন্য বারবার জাতীয় নির্বাচন কমিশনকেও বলছি, রাজ্য নির্বাচন কমিশনকেও বলছি যে একদম স্বচ্ছ তালিকা 2026-এর জন্য তৈরি হোক। এবং আমরা বিজেপির তরফ থেকে যে তালিকা দেব, অন্যান্য দলও হয়তো তারা তাদের পার্সোনাল স্কুটিনি করবে, সেই তালিকার মাধ্যমে তারা নিজেরা স্কুটিনি করুক, করে এই নামগুলো বাদ যাক এবং প্রপার স্বচ্ছ তালিকার উপর বেস করেছেন 2026-এর নির্বাচন পশ্চিমবঙ্গে হয়।
আপনার নাম, আপনার ডেজিগনেশন। কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, রানাঘাট পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ। তো আমার জানা নেই, আমি বিষয়টা আগে দেখে নিই কি আছে। কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই এই ভোটার তালিকা নিয়ে এবং ভোটার তালিকায় বিভিন্ন রাজ্যে যেভাবে নাম ঢোকানো হয়েছে এবং একই মানুষের নাম বা একই এপিক কার্ডে বিভিন্ন মানুষের নাম বিভিন্ন বিধানসভা এলাকায় রয়ে গেছে, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি লক্ষ্য করেছেন এবং তিনি প্রত্যেকটা জায়গাতে এই ভোটার তালিকা নিয়ে বিচার বিশ্লেষণ করতে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা করছি। যদি এরকম কোনো অসঙ্গতিপূর্ণ কোনো ভোটারের থাকে আমরা সেটা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। বিজেপির পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, 5 বছর ধরে 4 নম্বর ওয়ার্ডে পৌরসভার, রানাঘাট পৌরসভার তার নাম রয়েছে, প্লাস তিনি প্রাক্তন প্রধান ছিলেন, অর্থাৎ এই যে 5 বছর ধরে ওখানে নাম, আবার তিনি প্রধানও ছিলেন, তাহলে এই যে বিষয়টি রয়েছে এটা কি কথা বলবেন? এবার বিষয়টা হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল হয়তো অন্য কোনো ব্যক্তির নামে একটা অভিযোগ করছে, বিষয় সেটা নয়। এরকম একাধিক, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে যেভাবে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা বিভিন্ন বুথের ভোটার তাদের নাম কাটা গেছে, সেখানে তো এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল ওঠে। তারা এই ব্যাপারে আর কি বলবেন? যদিও আপনারা আমাকে জিজ্ঞেস করলেন, আমি অবশ্যই এই ব্যাপারটা খতিয়ে দেখব, কারণ আমাদের, যেহেতু আপনি দলের প্রসঙ্গ এখানে টানলেন, তাই দল হিসেবেই বলি, আমাদের দলের থেকেই কিন্তু এই কারচুপিটা সারা রাজ্য জুড়ে বিজেপি, দেশ জুড়ে বিজেপি যেটা করেছে সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত নজর দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেইটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট নিয়ে আমরা দেখা শুরু করেছি। আগামী দিনে আপনারা এরকম অনেক রিপোর্ট পাবেন যেটা বিজেপি এটা করে চলেছে বিভিন্ন দেশে। আপনার নাম, আপনার আমার নাম রূপঙ্কর ব্যানার্জি, আমি প্রধান, রঘুনাথপুর হিজলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।